নমস্কার বন্ধুরা, আমরা ইফ ফর্মুলার আজকে আরো অনেকগুলো জিনিস শিখে নেব। যেমন কাউন্ট ইফ, কাউন্ট ইফস, অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফস, সাম ইফ এবং সাম ইফস। আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে এলাম। এখানে একটা লিস্ট আছে। সেই লিস্টটা হচ্ছে কতগুলো রেসিডেন্টস ফ্যামিলি নেম, মানে হচ্ছে মুখার্জি পরিবার, সরকার পরিবার, চৌধুরী পরিবার, চ্যাটার্জি পরিবার, আবার চ্যাটার্জি পরিবার, মুখার্জি পরিবার। এই আবার এবং তারা কিছু কিছু জায়গায় থাকে, যেমন চ্যাটার্জি পরিবার কলেজ স্ট্রিটেও থাকে, মুখার্জি পরিবার কলেজ স্ট্রিটেও থাকে, আবার চ্যাটার্জি পরিবার সল্টলেকেও থাকে। এবং তাদের একটা অ্যাভারেজ সেই পরিবারগুলোর এজ ধরা হয়েছে। যেমন ধরা যাক এগুলো সবই কাল্পনিক। যেমন সরকার পরিবারের অ্যাভারেজ এজ ১৩ এবং চৌধুরী পরিবারের ২২ এবং মুখার্জি পরিবারের ৯০ এরকম। তো এখন এখানে আমরা প্রত্যেক কটা ফর্মুলা জেনে ব্যবহার করব এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে। প্রথমে আমরা কাউন্ট ইফ এর ব্যবহার করব। রেসিডেন্টস অফ কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটে যে লোকগুলো থাকে তারা কতজন, কি করে বের করব? কাউন্ট ইফ ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ রেঞ্জ, রেঞ্জ মানে আমার এখানে কলেজ স্ট্রিট মানে লোকেশনটাকে রেঞ্জ করতে হবে, কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি হবে এখানে? ক্রাইটেরিয়া হবে কলেজ স্ট্রিট। আমি ডাবল ইনভাইটেড কমা দিয়ে লিখলাম সিও এল ই জি কলেজ স্টি আর ডাবল টি স্ট্রিট, ডাবল ইনভাইটেড কমা ক্লোজ। ১৫ জন, ১৫টি পরিবার যারা কলেজ স্ট্রিটে থাকেন। একইভাবে যদি রেসিডেন্টস অফ পার্ক স্ট্রিট করি, তাহলে আবার কাউন্ট ইফ রেঞ্জ, ওই একই রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া পার্ক স্ট্রিট। এখানে আমি আবার নতুন করে দেখাচ্ছি যে পার্ক স্ট্রিটের সময় আমি পার্ক স্ট্রিটের এই যে কোনো একটা ঘরকে সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দিলাম। এবার রেসিডেন্ট অ্যাবভ 50 এজ, কতজন আছেন যারা মোর দেন 50 এজ, যাদের বয়স। এখানে কাউন্ট ইফ করলাম, দেখা যাক রেঞ্জটা করলাম এজ গ্রুপটাকে, আমি সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়াতে কি লিখব? ক্রাইটেরিয়াতে ডাবল ইনভাইটেড কমা দিয়ে গ্রেটার দেন 50, ডাবল ইনভাইটেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ। ২০ জন, ২০টি পরিবার আছে যাদের বয়স ৫০-এর থেকে বেশি। কাউন্ট ইফের পরে আমরা দেখে নিই অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফে প্রথম কোশ্চেনটি আছে অ্যাভারেজ এজ অফ পার্ক স্ট্রিট রেসিডেন্ট। তো আমি এখানে অ্যাভারেজ ইফ লিখলাম। সিনট্যাক্সে ৩টে জিনিস আসছে, ১ নম্বর রেঞ্জ, ২ নম্বর ক্রাইটেরিয়া আর ৩ নম্বর অ্যাভারেজ রেঞ্জ। আমি রেঞ্জে আমার পার্ক স্ট্রিটের লোকেদের চেয়েছি বলে লোকেশনটাকে আমি সিলেক্ট করলাম, কমা দিলাম। ক্রাইটেরিয়াতে আমার পার্ক স্ট্রিট যে কোনো একটি পার্ক স্ট্রিটে ক্লিক করে দিলাম এবং অ্যাভারেজ অ্যাভারেজ রেঞ্জে এই যে এজ গ্রুপটা দেওয়া আছে সেটাকে সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তো দেখা যাচ্ছে অ্যাভারেজ এজ অফ পার্ক স্ট্রিট রেসিডেন্ট ইজ 55.8 ইয়ার্স। এখন আমরা দেখি একইভাবে অ্যাভারেজ এজ অফ সল্ট লেক রেসিডেন্ট, এটা আপনারা নিজেও করতে পারেন, আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এবং লাস্টে দেখা গেছে অ্যাভারেজ এজ অফ প্ল্যানেট রেসিডেন্ট। এই একইভাবে এটাকে যদি আমি ফর্মুলাটাকে কপি করে আমি আবার এই নিচে পেস্ট করি এবং সেখানে সল্টলেকের জায়গায় এসপ্ল্যানেড করে দিই, তাহলে অ্যাভারেজ এজ অফ এসপ্ল্যানেড রেসিডেন্টও আমি পেয়ে গেলাম। এবারে আসছি সামিফ। সামিফের ক্ষেত্রে এখানে কি লেখা আছে? টোটাল এজ অফ অল মুখার্জিস, সমস্ত মুখার্জি পরিবারের লোকেদের এজ কত। তো সামিফ যদি আমি দিই, সেখানে রেঞ্জ, রেঞ্জ কি আমার এখানে রেসিডেন্ট ফ্যামিলি নেমস, এটাকে রেঞ্জ করতে হবে। এবারে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি হবে?
ক্রাইটেরিয়া হবে মুখার্জি, এবং সাম রেঞ্জ, সাম রেঞ্জটা কি হবে? সাম রেঞ্জটা হবে এই এজ গ্রুপের যে সাম রেঞ্জটা, সেটাকে আমরা দিলাম। তো 658 হলো তার অ্যান্সার। মানে হচ্ছে সমস্ত মুখার্জি পরিবারের লোকেদেরকে যদি একত্রিত করা হয় এবং তাদের বয়সের যোগফল করা হয়, তাহলে সেটা হবে 658। টোটাল এজ অফ অল পিপল ইন পার্ক স্ট্রিট, মানে পার্ক স্ট্রিটে যারা থাকে তাদের সমস্ত লোকেদের যদি বয়সের যোগ করা হয়, তাহলে সেটা কত হবে? এই একইভাবে আমি আবার সামিফ লিখলাম। সামিফের ক্ষেত্রে আমরা জানি যে ৩ টে ক্রাইটেরিয়া থাকে। ১ নম্বর হচ্ছে রেঞ্জ, এখানে রেঞ্জটা হয়ে যাবে লোকেশন। আবার তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া এখানে বলেছে পার্ক স্ট্রিট, তো আমি যেকোনো একটি পার্ক স্ট্রিটে ক্লিক করলাম এবং তারপরে বলেছে আমার এজ, টোটাল এজ, তো এজ গ্রুপটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার হচ্ছে কাউন্ট টিপস, মানে একাধিক কাউন্ট কি করে করব। কাউন্ট ইফস দিলাম। কাউন্ট টিপসে এখানে ফর্মুলাটি দেওয়া হয় ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এবং ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তারপরে ক্রাইটেরিয়া, এরকম করে দিতে থাকে। যেরকম দেখতে পাবেন আমি কমা কমা দিয়ে যাচ্ছি, দেখতে পাবেন আপনারা ক্রাইটেরিয়া রেঞ্জ 3 ক্রাইটেরিয়া, মানে একটা ক্রাইটেরিয়া রেঞ্জ এবং তার ক্রাইটেরিয়াটা নিয়ে একটা কাউন্টিফ হলো। তো এখন আমি যদি এখানে প্রশ্নটা দেওয়া আছে টোটাল মুখার্জি রেসিডেন্টস আর ইন কলেজ স্ট্রিট, তো মুখার্জি পরিবারের কতজন লোক কলেজ স্ট্রিটে থাকে, তাহলে আমাকে প্রথমে হচ্ছে কাউন্টিফের প্রথমে চলে যাব আমি রেসিডেন্ট রেঞ্জে। তারপরে কি বলেছে দ্বিতীয়, এটার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হবে মুখার্জি, কমা, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে রেসিডেন্টস ইন কলেজ স্ট্রিট, তার মানে আমি আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে লোকেশনকে সিলেক্ট করব। তারপরে ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমার কলেজ স্ট্রিট, তো ব্র্যাকেট ক্লোজ। দুটো ক্রাইটেরিয়াকে করলো, তার মানে এখানে দেখা যাচ্ছে কলেজ স্ট্রিটে যতগুলি মুখার্জি পরিবার থাকে তাদের সংখ্যা 9। টোটাল সরকার রেসিডেন্টস ইন পার্ক স্ট্রিট, ওই একইভাবে এই একই ফর্মুলাটাই ওপর থেকে কপি করে নিচে পেস্ট করে দিলাম। শুধুমাত্র আমি মুখার্জির জায়গায় এইখানে সরকার করলাম এবং পার্ক কলেজ স্ট্রিটের জায়গায় আমি এখানে পার্ক স্ট্রিট করলাম, দুটো ক্রাইটেরিয়াকে চেঞ্জ করলাম। তো দেখা গেল 6টি, মানে 6টি সরকার পরিবার পার্ক স্ট্রিটে থাকে। কাউন্ট ইফের পর আমরা চলে আসি অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ ইফসের আমার ফর্মুলাটা দেখে নিই। অ্যাভারেজ ইফসে যদি আমরা লিখি, তাহলে প্রথমে আমাকে অ্যাভারেজ রেঞ্জ দিতে হয়, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2, এরকমভাবে চলতে থাকে। তো এখন আমাকে প্রশ্নটা হচ্ছে অ্যাভারেজ এজ অফ চ্যাটার্জি রেসিডেন্টস ইন কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে যেসব চ্যাটার্জি রেসিডেন্টসরা থাকে, চ্যাটার্জি পরিবারের লোকজনরা থাকে, তাদের গড় বয়স কত? তো এখানে আমাকে অ্যাভারেজ রেঞ্জ কি হবে? বয়স বলেছে বলে আমি এজ গ্রুপটাকে সিলেক্ট করে নিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি হবে? চ্যাটার্জি রেসিডেন্টস ধরে নিলাম, তাহলে রেসিডেন্টস ফ্যামিলি নেমটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্রাইটেরিয়াটা কি হবে? চ্যাটার্জি বলেছে, তো চ্যাটার্জিতে সিলেক্ট করলাম। তারপরে বলা হয়েছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা কি হবে? কলেজ স্ট্রিট হবে। তো কলেজ স্ট্রিট মানে হচ্ছে লোকেশনটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানে লোকেশনের মধ্যে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটে ক্লিক করে দিলাম। এবারে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তো 68 ইজ দ্য অ্যাভারেজ এজ অফ চ্যাটার্জি রেসিডেন্টস ইন কলেজ স্ট্রিট, মানে 68 বছর বয়স হলো যেসব চ্যাটার্জি পরিবারের লোকেরা কলেজ স্ট্রিটে থাকে তাদের গড় বয়স। তারপরে দ্বিতীয়টা কি দিয়েছে? একইভাবে চৌধুরী পরিবারের লোকেরা যারা এসপ্ল্যানেডে থাকে তাদের গড় বয়স কত? একইভাবে তাহলে আমি ফর্মুলাটাকে কপি করলাম, নিচে শুধু পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমি এখানে কয়েকটা শুধু ক্রাইটেরিয়া চেঞ্জ করে দেবো, কেননা আমার রেঞ্জগুলো সবই সেম থাকবে। প্রথম ক্রাইটেরিয়াটি কি হবে? চৌধুরী হবে,
তাহলে চ্যাটার্জিটা চৌধুরী হয়ে গেল, এখান থেকে টেনে দিলাম। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়াটি কি হবে? দ্বিতীয় ক্রাইটেরিয়াটি হবে আমার এসপ্ল্যানেড, মানে যেখানে কলেজ স্ট্রিট আছে সেটাকে আমি এসপ্ল্যানেড করে দিলাম। এসপ্ল্যানেডের জায়গায় ক্লিক করে দিলাম এবং এন্টার মেরে দিলাম। তো এটা কোশ্চেনটা আসেনি, তার কারণ হচ্ছে আপনারা এইবারে দেখুন যে এসপ্ল্যানেডে যদি আমি যাই তাহলে আমার দেখা যাচ্ছে কোনো চৌধুরী পরিবারের লোক নেই। এবারে আবার চলে যাচ্ছি সাম ইফস। সাম ইফসও ওই একই রকম। সাম ইফসে প্রথমে সাম রেঞ্জ দিতে হয়, তারপরে ক্রাইটেরিয়া 1 দিতে হয়, তারপরে ক্রাইটেরিয়া 1 দিতে হয়, তারপরে ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2, এরকম ভাবে চলতে থাকে। তো এখানে প্রথম প্রশ্নটা কি? টোটাল এজ অফ চ্যাটার্জি রেসিডেন্টস ইন কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে যেসব চ্যাটার্জি রেসিডেন্ট লোকজনেরা থাকেন তাদের টোটাল বয়স কত? তাহলে এখানে আমি প্রথমে কি করব? এখানে টোটাল বয়স বলেছে, তাই আমি টোটাল রেঞ্জটা যেটা রয়েছে সাম রেঞ্জ, সেটা আমি বয়সটা করে নিলাম। তারপরে বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হলো আমার চ্যাটার্জি, তার মানে রেসিডেন্টস ফ্যামিলি নেম, এবং সেখান থেকে আমার ক্রাইটেরিয়া 1 কি হবে? ক্রাইটেরিয়া 1 হবে চ্যাটার্জি, তারপরে কমা, এবং দ্বিতীয়বারে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে কলেজ স্ট্রিট, তাই লোকেশনকে দিলাম, এবং ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে আমার কলেজ স্ট্রিট, মানে হচ্ছে ওপরে কলেজ স্ট্রিটে ক্লিক করলাম এবং এন্টার দিলাম। তো 136 বছর হচ্ছে যারা কলেজ স্ট্রিটে যেসব চ্যাটার্জি পরিবারের লোকজনরা থাকেন তাদেরকে যদি যোগ করি, তাদের বয়সকে যদি যোগ করি তাহলে 136 হবে। এই একইভাবে আমরা দেখছি যে টোটাল এজ অফ চৌধুরী রেসিডেন্টস ইন এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে যেসব চৌধুরী রেসিডেন্টসরা থাকে তাদের গড় বয়স কত? অবভিয়াসলি এসপ্ল্যানেডে চৌধুরী রেসিডেন্টস কেউ থাকে না, তাই এই অ্যান্সারটা দিলে এই অ্যান্সারটাও আমার ওই ভুলই আসবে। তবু দেখে নিই, আমি করে নিই ওই একইভাবে, মানে এখানে হয়তো 0 আসতে পারে যেহেতু কেউ থাকে না। এই কি বলে, তো আমাকে প্রথমে করতে হবে চৌধুরী, তারপরে করতে হবে এসপ্ল্যানেড এবং এন্টার দিলাম। এখানে 0 এলো টোটাল বয়স। হ্যাঁ, ঠিক আছে। অ্যাভারেজ তো 0 আর অ্যাভারেজ হয় না, মানে কোনো লোকই নেই, ওই জন্য অ্যাভারেজ করতে পারিনি বলে ওখানে অন্যরকম এরর এলো, ডিভিশনাল এরর, ডিভিশন ডিভাইডেড বাই 0, মানে কাউকে দিয়ে 0কে দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, ওই জন্য। তো আশা করি অনেকগুলো ইফস আজকে আপনারা শিখতে পারলেন। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।